আজকের আলোচনা একটা ছোট কিন্তু বেশ ভাবনার মতো গল্প নিয়ে। নামটা হলো যে মুদ্রা কখনো মিথ্যা বলে না। এটা একটা গল্প থেকে নেওয়া অংশ। আর এটা আমাদের রোজকার সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া সেটা নিয়ে কিছু প্রশ্ন তুলে ধরে। গল্পটা ডেভিড নামের একজনকে নিয়ে। তার প্রতিদিন সকালেই এক চিন্তা, অফিসে ট্রেনে যাবে নাকি গাড়িতে। তো সময় বাঁচাতে সে একটা সহজ নিয়ম বের করে। একটা মুদ্রা টস করা যাক। হেডস যদি পড়ে তাহলে ট্রেন, টেলস পড়লে গাড়ি। বেশ সোজা হিসাব, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, এই সাধারণ মুদ্রাটা এটা কি সত্যি একটা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে সাহায্য করে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আসুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো ডেভিড প্রথমবার টস করল, কি পড়ল? হেডস। হেডস। তার মানে নিয়ম অনুযায়ী তো ট্রেনে যাওয়ার কথা। হ্যাঁ, একদম। কিন্তু এখানেই গল্পটা একটা মোড় নেয়। ডেভিড জানালার বাইরে তাকায়। আর দেখে যে বেশ জোর বৃষ্টি পড়ছে। ঠিক। আর তখনই সে একটু ইতস্তত করে, দ্বিধা করে। তারপর কি করে? সে আবার টস করে। একবার না, পরপর 5 বার। হ্যাঁ, এখানেই তো ব্যাপারটা বেশ মানে আকর্ষণীয় হয়ে ওঠে, তাই না? একই কাজ বারবার করা, যতক্ষণ না তার মনের মতো ফল আসছে বা সে নিজেই অন্য সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। ঠিক তাই। ডেভিডের এই যে দ্বিধা আর এই বারবার টস করা, এটা খুব জরুরি একটা দিক তুলে ধরে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, সে কিন্তু আসলে কোনো দৈব নির্দেশ বা নিরপেক্ষ উত্তর খুঁজছিল না। হুম। সে যদি সত্যিই মুদ্রার সিদ্ধান্তটাই মানত, তাহলে তো প্রথম টসের পরেই থেমে যেত। তাহলে সে কি খুঁজছিল? মানে 5 বার টস করার মানেটা কি দাঁড়ায়? মানেটা হলো, ডেভিড আসলে তার মনের ভেতরের যে ইচ্ছাটা, বৃষ্টির জন্য গাড়িতে যাওয়ার ইচ্ছা সম্ভবত। হ্যাঁ, সম্ভবত সেটাই। সেই ইচ্ছাটার জন্য সে একটা একটা অনুমতি বা বাইরের সমর্থন খুঁজছিল। হুম হুম। সে এমন একটা ফল চাইছিল, যেটা তার ভেতরের যে পছন্দটা সেটাকে সমর্থন করবে। আচ্ছা। যখন মুদ্রা সেটা দিচ্ছিল না, তখন সে একরকম মুদ্রাটাকেই অগ্রাহ্য করছিল। যতক্ষণ না হয় তার ইচ্ছার সাথে ফলটা মেলে, অথবা সে নিজেই বুঝে যায় যে মুদ্রাটার আর প্রয়োজন নেই। বাহ! তার মানে বাইরের দিক থেকে একটা যুক্তিসঙ্গত প্রক্রিয়া ব্যবহার করেও সে আসলে নিজের আবেগটাকেই অনুসরণ করার একটা পথ খুঁজছিল। এই যে আমরা ভাবি আমরা খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে হয়তো ভেতরে অন্য কিছু চলছে। এর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে? গল্পে মনে হলো কাহনেম্যানের একটা ধারণার কথা বলা হয়েছে। হ্যাঁ, একদম। এটা ড্যানিয়েল কাহনেম্যানের বর্ণিত নিয়ন্ত্রণের ভ্রম বা ইলিউশন অফ কন্ট্রোল এই ধারণাটার সাথে খুব ভালোভাবে মিলে যায়। এই ধারণাটা আসলে বলে যে আমরা অনেক সময় মনে করি যে বিভিন্ন ঘটনার ওপর আমাদের বেশ নিয়ন্ত্রণ আছে, যদিও বাস্তবে হয়তো ততটা নেই। হুম। অথবা যেমনটা ডেভিডের ক্ষেত্রে হচ্ছে, আমরা এমন কিছু বাইরের সরঞ্জাম বা প্রক্রিয়া ব্যবহার করি যা দেখতে বেশ যুক্তিসঙ্গত লাগে। যেমন মুদ্রা টস করা বা ধরুন সুবিধা অসুবিধার তালিকা বানানো। ঠিক। কিন্তু আসলে সেগুলো ব্যবহার করা হয় আমাদের আগে থেকেই থাকা যে পছন্দ বা অনুভূতি, সেটাকে যুক্তিসঙ্গত প্রমাণ করার জন্য। একটা র্যাশনালাইজেশন বলতে পারেন। তার মানে এই নিয়ন্ত্রণের ভ্রম ব্যাপারটা শুধু ভাগ্য বা সুযোগের খেলার ক্ষেত্রেই নয়, আমাদের এরকম প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যেও কাজ করে। অবশ্যই পারে। এই ধারণাটাকে যদি আমরা একটু বড় করে দেখি, হ্যাঁ। তাহলে বোঝা যায় এই যে বাইরের সরঞ্জামগুলো, সেটা মুদ্রা হোক বা ওই যে বললেন তালিকা বানানো হুম। বা হয়তো অন্যের পরামর্শ নেওয়া, হুম। এগুলো সবসময় কিন্তু সেরা পথটা খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয় না। আচ্ছা। অনেক ক্ষেত্রেই এগুলো আমাদের মনের গভীরে যে একটা ঝোঁক বা পছন্দ থাকে, সেটাকে একটা যৌক্তিক পোশাক পরানো চেষ্টা মাত্র। তার মানে সিদ্ধান্তটা হয়তো মনে মনে আগেই নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, প্রায়শই তাই হয়। আমরা সিদ্ধান্তটা হয়তো আগেই নিয়ে ফেলি, তারপর সেটার পক্ষে যুক্তি সাজাই। তাহলে গল্পটার নামের মানে কি দাঁড়ালো? যে মুদ্রা কখনো মিথ্যা বলে না, এটা কেন বলা হচ্ছে? মুদ্রাটা তো আসলে কিছুই বলছে না, তাই না? মুদ্রাটা নিজে মিথ্যা বলছে না, কারণ শেষ পর্যন্ত ডেভিডের লুকানো ইচ্ছাটাকেই ওটা সামনে এনে দিচ্ছে। মুদ্রাটা তো নিরপেক্ষ, কিন্তু সেটার প্রতি ডেভিডের যে প্রতিক্রিয়া, মানে ওই বারবার টস করা, ফলটাকে অগ্রাহ্য করা, এটাই তার আসল চাওয়াটাকে প্রকাশ করে দেয়। বাহ, দারুণ ব্যাখ্যা। গল্পে একটা খুব সুন্দর লাইন আছে যে যুক্তি প্রায়শই দ্বিতীয় স্থানে আসে, আর আবেগ নীরবে সবসময় প্রথমে যায়। হুম। যুক্তি আমরা সাজাই পরে, কিন্তু আবেগ হয়তো আগেই তার কাজটা করে ফেলেছে। একদম।
এটা তো খুব গভীর একটা পর্যবেক্ষণ। তার মানে আমরা নিজেদের যতটা যুক্তিবাদী ভাবি, হয়তো সবসময় ততটা নই, বিশেষ করে প্রতিদিনের ছোটখাটো সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে। এটা একটা জরুরি প্রশ্ন তুলে ধরে, তাই না? ভাবুন তো, কতবার মানুষ এরকম বিভিন্ন সিদ্ধান্তকারী প্রক্রিয়া ব্যবহার করে, সেটা তালিকা হোক, ডেটা অ্যানালিসিস হোক বা বিশেষজ্ঞের মতামত নেওয়া হোক, কিন্তু আসল উদ্দেশ্যটা হয়তো পথ নির্দেশ পাওয়া নয়, বরং নিজের ভেতরের যে অনুভূতিটা সেটাকে নিশ্চিত করা বা সেটার পক্ষে একটা ভালো যুক্তি দাঁড় করানো। তাহলে এই গল্প আর আমাদের এই আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হলো আমাদের অনেক সিদ্ধান্তই যা আমরা ভাবি খুব যুক্তি দিয়ে নেওয়া, সেগুলো আসলে হয়তো অনেক বেশি পরিমাণে আমাদের ভেতরের আবেগ বা আগে থেকে থাকা ধারণা দিয়ে চালিত হয়। হ্যাঁ, এমনকি যখন আমরা খুব গোছানো, যুক্তিসঙ্গত পদ্ধতি ব্যবহার করছি বলে মনে করি, তখনও এটা হতে পারে। হুম। আর এখানে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যাওয়া যাক। সম্প্রতি নেওয়া কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্তের কথা একটু ভাবা যেতে পারে। সেটা ছোট কিছু হতে পারে, যেমন কিছু কেনা, বা বড় কিছু, যেমন ধরুন চাকরি বদলানো। এবার একটু ভেবে দেখা দরকার, সেই যুক্তিগুলো সাজানোর আগেই কি মনের ভেতরে কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকে পড়ার অনুভূতি বা পছন্দ কাজ করছিল? সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ঠিক কতটা বস্তুনিষ্ঠ ছিল, আর কতটা ছিল নিজের ভেতরের অনুভূতিটাকে সঠিক প্রমাণ করার একটা চেষ্টা?